কি অবস্থা সবার, অ্যানিমেশনসের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা জানতে চলেছি ড্যান্ডাডান সিরিজের সিজন 2 এর প্রথম এপিসোড সম্পর্কে। এই এপিসোডটি দুই একদিন আগেই রিলিজ হয়েছে। আর একটা কথা, প্রথম সিজন যারা দেখোনি তারা ইউটিউবে অনেক চ্যানেল আছে, সেখান থেকে দেখে নিবেন। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। তো তোমাদের গত এপিসোডের কিছু হিন্ট দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মোমো আর ওকারণ জিজির বাসায় ভূত তাড়ানোর জন্য এসেছে, আর জিজি হচ্ছে মোমোর পুরনো ছোটবেলার বন্ধু। তো যাই হোক, মোমো এখানে কোনো ভূত খুঁজে পায় না। আর তারপর মোমো করে কি হট স্প্রিং এ গিয়ে গোসল করতে যায়। আর এইদিকে ওকারণ আর জিজি ঘরের মধ্যে একটা সিক্রেট ঘর খুঁজে পায়, আর এই ঘরের মধ্যে অনেক বেশি তাবিজ লাগানো ছিল। আর এইদিকে মোমো হট স্প্রিং এ গোসল করতে গেছিল, কিন্তু কিছু লোক চলে আসে যেগুলো দেখতে মধ্যবয়স্ক বুড়ো খাটাসের মতো লাগতেছিল, মানে দেখলেই লুচ্চা লুচ্চা লাগে। তো এই লোকগুলো মোমোর দিকে আসছিল। মোমো তো তখন ওদের উপরে পাওয়ার ব্যবহার করতে যাবে, তখনই একটা লোক হ্যাপ করে মোমোর হাত ধরে ফেলে আর মোমোরে চেপে ধরে, সরি মানে পানির মধ্যে চেপে ধরে। আর তখনই পানির মধ্য থেকে একটা পাঞ্চ সেই লোকটার মুখে এসে লাগে, মানে এটা মোমোই মেরেছে। তো মোমো তখন এই জায়গা থেকে পালানোর চেষ্টা করে, আর তখন ওইসব মানুষদের উপর অনেক কাঠ ভেঙে পড়ে, আর এটার কারণে তারা সেখানেই ফেসে যায়। তবে তারপরও একটা লোক মোমোর পা ধরে ফেলে, তবে এই লোকটার উপরে ঘরের কাঠের দেয়াল ভেঙে পড়ে। আর এই সব কিছু মূলত কে করছিল জানো? আমাদের টার্বো নানি করছিল, কারণ সে নিজেও এই হট স্প্রিং এ বসেছিল। তো মোমো তখন জিজ্ঞেস করে, নানি তুমি এখানে কিভাবে এলে? তখন টার্বো নানি বলে, তোমার দাদি যখন তোমাকে হট স্প্রিং এর ব্যাপারে বলেছিল তখন আমি লুকিয়ে লুকিয়ে তোমার ব্যাগে ঢুকে পড়েছিলাম। তো মোমো তখন জিজ্ঞেস করে, তাহলে এই ভাঙা দেওয়ালগুলোর কি হবে? টার্বো তখন বলে, আরে এটার কথা বাদ দাও, এই জায়গা এমনিতেও পুরাতন হয়ে গিয়েছে, আর এটার জন্য কারো কিছু যায় আসবে না। কিন্তু তখনই এই শহরের কয়েকজন লোক চলে আসে, আর তারা এসে বলতে থাকে এই জায়গাটার এই অবস্থা কে করেছে। আর মোমো আর টার্বো তখন লুকিয়ে ছিল, তো এই কারণে এই লোকগুলো মনে করে এই জায়গাটার অবস্থা হয়তো এই লোকগুলোই করেছে। এবং তখন তারা এই লোকগুলোকে বলে, কিরে তোরা কৃতু ফ্যামিলির লোক তাই না? আর তখন এই লোকগুলো সেখান থেকে শহরের দিকে পালিয়ে যেতে থাকে। আর এইদিকে মোমো তখন টার্বো নানিকে ধন্যবাদ জানায় জীবন বাঁচানোর জন্য, তা না হলে আরেকটা কেস হয়ে যায় তো আর কি। তো যাই হোক, টার্বো নানি বলে, তোমাকে কে বাঁচিয়েছে? এগুলো সব একা একাই হয়ে গিয়েছে, আমি তোমাকে বাঁচাইনি। বাট মোমো তখন জিজ্ঞেস করে, তুমি তো জিজির বাসা দেখেছো তাই না? আমি তো সেখানে কোনো ভূত দেখতে পাইনি, তোমার কি মনে হয় ওখানে কি কিছু আছে? তো এটার উত্তরে টার্বো নানি বলে, সেই বাসাটা তো পুরো মানুষের রক্ত দিয়ে মাখা রয়েছে। আর এইদিকে ওকারণ আর জিজি সেই সিক্রেট ঘরটার মধ্যে একটা গর্ত করে ফেলেছিল, আর তারা এখন বুঝতে পারতেছিল না যে এখন তাদের কি করা উচিত। অ্যাকচুয়ালি তারা মোমোর জন্য অপেক্ষা করতেছিল, আর তখন ওদের দরজায় বেল আসতে শুরু করে, আর ওরা মনে করে হয়তো মোমো এসেছে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য যে জিজি আর ওকারণ হচ্ছে এই পুরো অ্যানিমি সিরিজের মধ্যে একটা বোধাই ক্যারেক্টার। তো যাই হোক, ওরা যখন দরজা খুলে দেখা যায় মোমোর বদলে অদ্ভুত দেখতে 5জন মহিলা এসেছে, আর ওই ঠিক 5জন পুরুষের মতোই, এবং তারা সবাই ঘরের ভেতরে এসে পার্টি করতে থাকে। আর নাকি নামের একটা মহিলা তো জিজিকে খাবারও খেতে বলে, তবে জিজি তখন বলে আমি এখন খাবো না। আর নাকি তখন বলে, সাব্বাস, এইভাবেই সবাই ডিসিপ্লিনের মধ্যে থাকবে। আর আমি এত ভালো যে তোমাদের কাছ থেকে কোনো ঘর ভাড়াও নিই না, কারণ তোমার বাবা মা হসপিটালে ভর্তি, আর আমরা যদি তোমাকে সাহায্য না করতাম তাহলে তোমাকে রাস্তায় থাকতে হতো, তাই তোমার উচিত আমাদেরকে ধন্যবাদ দেওয়া। ও কারণ তখন জিজিকে জিজ্ঞেস করে, এগুলো এখানে কি হচ্ছে? জিজি তখন বলে, আসলে এটা তো আমার ভাড়া বাসা, আর যখন থেকে আমার বাবা মা হসপিটালে ভর্তি তখন থেকেই আমি বাড়ির ভাড়া দিতে পারছি না। আর এনারা সবাই কিতু ফ্যামিলির মেম্বার, তারাই এই বাড়ির বাড়িওয়ালা, আর এনাদের জন্য আমাদের একটা থাকার মতো জায়গা রয়েছে। তো কারণ তখন বলে, অন্যের বাসায় গর্ত করে আমরা অনেক খারাপ কাজ করে ফেলেছি, কিন্তু আপাতত ওরা এই গর্তটাকে একটা পোস্টার দিয়ে ঢেকে রাখছিল। তো যাই হোক, এখানে নাকি নামের ওই মহিলাটি জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাদেরকে না বলে কোথায় উধাও হয়ে গিয়েছিলে? তো জিজি তখন বলে, আসলে আমার এই বন্ধুটা আমার সাথে দেখা করতে চেয়েছিল, আর তাই আমি ওকে আনার জন্য গিয়েছিলাম। আর তখন নাকি জিজ্ঞেস করে, তুমি আবার কোনো ভূত তাড়ানোর মানুষকে নিয়ে আসোনি তো? এটা শুনে বাকি 4জন মহিলা উত্তেজিত হয়ে যায়, এবং তারা বলে, আমাদের বাসায় কোনো ভূত নেই গাধা, তুমি উল্টো আমাদের এই বাড়িটার নাম খারাপ করে ফেলবে, পরে আবার কেউ এই জায়গাটা ভাড়াও নেবে না, কেউ কিনবেও না, সবাই বলবে যে এখানে ভূত রয়েছে। বাট জিজি তখন বলে, আরে না, এরকম কোনো ব্যাপার নয়, আর এই চশমা পরা ভোদাই লোকটা কি আপনাদের দেখতে ভূত তাড়ানোর মানুষ মনে হয়? বাট তখনই নাকি নামের ওই মহিলাটা করে কি, একটা বন্দুক বের করে এবং বলে, দেখো আমার কাছে তো হান্টার্স লাইসেন্স আছে, আর জঙ্গলের মধ্যে প্রায় দুর্ঘটনা হতে থাকে, হতে পারে আমি জঙ্গলের মধ্যে একটা ভাল্লুককে গুলি করতে যাচ্ছিলাম, আর হঠাৎ করে একটা মানুষ চলে আসলো, ধরো তুমি আমার সামনে চলে আসলে আর গুলি করে দিলাম, তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বোঝাতে চাইছি? বাট জিজি তখন বলে, আন্টি একটু শান্ত হন, হান্টার লাইসেন্স থাকলেও মানুষের দিকে বন্দুক ধরা ইল্লিগেল। আর এতটুকু বলার সাথে সাথে একজন পুলিশ অফিসার এখানে চলে আসে, আর তখন কিতো ফ্যামিলির বাকি লোকরাও এখানে চলে আসে, আর তারা বলে, শহরে বেশ কয়েকজন আমাদের পেছনে লেগে গিয়েছে, আর এই অফিসার শুধু আমাদেরকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে।
আসছে। আর এখানে উল্লেখ্য এই পুলিশ অফিসারও কিতু ফ্যামিলিকে ভয় পেত। নর্মালি ক্ষমতাবানদের তো সবাই ভয় পায়। আর তখন একজন পুলিশকে হুমকি দেয় এবং বলে আমাদের ফ্যামিলির মধ্যে কেউ যদি অ্যারেস্ট হয় দোষ কিন্তু তোমারই হবে। তো যাই হোক, এখন এই লোকটা জিজিকে জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে। জিজি তখন তাকেও একই কথা বলে যে আমি এই বন্ধুটাকে আনতে গিয়েছিলাম। লোকটা তখন বলে তুমি মিথ্যে বলো না, আমি মিথ্যে বলা মানুষকে একদমই পছন্দ করি না। বাট জিজি তখন বলে বিশ্বাস করুন এই বোধাই লিখতে লোকটা আমার বেস্ট ফ্রেন্ড আর ওর নাম হচ্ছে ওকারণ, আর ও এখানে বেড়াতে আসতে চেয়েছিল তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। বাট এরপরে লোকটা করে কি 360 ডিগ্রির প্রশ্ন ঘুরিয়ে বলে আচ্ছা ওকারণ তুমি জিজির বন্ধু তাই না, আচ্ছা বলো তো জিজির ফেভারিট ফুটবল টিম কোনটা। আর তুমি যেহেতু জিজির বন্ধু এটা তোমার জানার কথা, তবে তুমি যদি জিজির বন্ধু নাও হও তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করবো যে জিজি তোমাকে কি কারণে এখানে নিয়ে এসেছে। কিন্তু ওকারণ এখানে জিজির প্রিয় টিমের নাম বলে দেয় যেটা একদম সঠিক ছিল। আর এটা সবাই বিশ্বাস করে যে ওকারণই জিজির ফ্রেন্ড। অ্যাকচুয়ালি জিজির ঘরে একটা পোস্টার লাগানো ছিল ফুটবল টিমের, আর ওই পোস্টার দেখে ও বুঝতে পেরেছে যে এটাই হচ্ছে জিজির প্রিয় টিম। তো যাই হোক, এই মহিলা নাকি তখন জিজ্ঞেস করে তোমার সাথে তো এটা মেয়েও ছিল তাই না, সে কখন ফিরে আসবে। জিজি তখন বলে আপনারা কোন মেয়ের কথা বলছেন। কিন্তু এইবার ওরা বুঝে যায় যে জিজি মিথ্যা কথা বলছে। আর এইদিকে মোমো তখন সুচিনকর মন্দির দেখতে পায়, আর এখানে একজন লোক মাথায় ভর দিয়ে দাঁড়িয়ে ছিল, আর এই লোকটার নাম হচ্ছে মানজিরো, বাট এটা টোকিওর জিরো না। তো যাই হোক, সে বুটিউব নামে একটা সোশ্যাল মিডিয়ার ভিডিও বানাচ্ছিল, ইউটিউব না কিন্তু বুটিউব ভাই। তো যাই হোক, মোমোকে দেখে সে সেই মন্দিরের দরজা খুলতে থাকে, আর মোমো তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি এইভাবেই সবাইকে মন্দির দেখাও। মানজি তখন বলে এই মন্দির দেখার জন্য কেউ টাকা দেয় না, কিন্তু আমি যদি বড় একটা বুটিউবার হতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে। তো মোমো তখন সুচিনকরের মন্দির দেখার জন্য ভেতরে যায়, আর ভেতরে তখন একটা সাপের ফেলে যাওয়া খোলস ছিল। তো এটা দেখে মোমো হতাশ হয়ে যায় এবং বলে এটা তো বিশাল বড় একটা সাপের সার্পেন্টেন খোলস মনে হচ্ছে তাই না। কিন্তু মঞ্জুরি তখন বলে এখানে শুধুমাত্র এটাই আছে, আর প্রাচীন কথা অনুসারে এখানকার মানুষেরা এখানে থাকে এই বিশাল সাপকে পূজা করে। আর বলা হয় সেই সাপ এখানকার আগ্নেয়গিরির মধ্যে থাকতো, আর যখনই এই সাপের ক্ষুধে লাগতো তখনই আগ্নেয়গিরির বিস্ফোরণ হতো। আর এই কারণে এই সাপের ক্ষুধা মেটানোর জন্য মানুষেরা কর্তুকী বাচ্চাকে বলি দিত। আর এরকমটা করার কারণে 200 বছরে কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেনি। আর পুরস্কার হিসেবে আমাদের অনেকগুলো হট স্প্রিং দেওয়া হয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র সাপের খোলসটাই রয়েছে। আর এই দিকে সাপের পূজাটা করেই আমরা আগ্নেয়গিরির বিস্ফোরণ আটকাই। তো মোমো তখন জিজ্ঞেস করে তাহলে সুচিনকর নাম দেওয়া হয়েছে কেন এই মন্দিরের। আর এটার উত্তরে মঞ্জিরো তখন বলে এই নামটা তো আমরা এমনিই রেখেছিলাম যাতে বেশি বেশি টুরিস্ট আসে, ঠিক যেমন তুমি এসেছো। যেমন কিছু কিছু মানুষের বুদ্ধি কম থাকে আর তারা বিশাল সাপের কথা বিশ্বাস করে, আর এটার জন্য তারা মানুষকে বলি দিতেও প্রস্তুত হতে থাকে। আর এই কারণেই আমি এখানে আসা প্রত্যেকটা মানুষকে সত্যি কথা বলি যেন তারা বর্তমান সময়ে বলি দেওয়ার মতো একটা পাপ কাজ না করে। আর এই জন্যই আমি এখানে সত্যি সত্যি ইউটিউবার হতে চাই, সরি বটিউবার হতে চাই, যাতে মানুষকে ধোকাবাজি না করে টাকা কামানো যায়। তো মোমো তখন তাকে বলে তাহলে তুমি এই কাহিনীটি ইউটিউবে আপলোড দিচ্ছ না কেন। এটা শুনে মনোজ অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এই বুদ্ধিটা আমার মাথায় আগে আসেনি কেন, তাহলে তো আমার অনেক বেশি ভিউজ পেতাম। তো যাই হোক, এরপর মোমো তখন চলে যেতে থাকে এবং ভাবতে থাকে তার মানে সুচিনকর বলে কোনো জিনিস বাস্তবে নেই, এবং মোমো বলে তার মানে ও কারণ এটা শুনে অনেক বেশি হতাশ হবে। তবে বড় সাপের গল্পটা শুনে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে ওর। তো যাই হোক, মোমো এখন ঘরে ফিরে আসে, আর মোমো ভাবছিল এতক্ষণে হয়তো জিজি ও কারণের ভালো বন্ধু হয়ে গিয়েছে, কিন্তু যখন সে দরজা খোলে সে দেখতে পায় ও কারণ আর জিজি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবং তাদের চারিপাশে কিছু ফ্যামিলির সবাই দাঁড়িয়ে ছিল। তো মোমোকে দেখে সবাই বলতে থাকে এই দেখো তৃতীয় বলি চলে এসেছে, আর এখন আমরা উৎসব শুরু করব। আর তখনই একটা লোক মোমোকে ধরতে যায়, কিন্তু মোমো তখন তার পাওয়ার ব্যবহার করে নিজেকে বাঁচায়। আর এরপর সেই লোকটার মুখে অনেক জোরে একটা লাথি মারে, আর একটা লোকের মুখে টেবিলের খাবার ছুঁড়ে মারে, আর তারপর মোমো করে কি ওই লোকটার বিচিতে লাথি মারে। তো ভাই সিরিয়াসলি বিচিতে লাথি মারে। তো যাই হোক, একটা লোক তখন মোমোকে পেছন থেকে ধরে এবং মোমোর মাথায় জোরে আঘাত করে, আর এতে মোমোর মাথা ঘুরতে থাকে। আর তারপর সে মোমোর পা খুব বাজেভাবে ধরে, কিন্তু তখনই টার্বোগানি বা আমাদের টার্বোনানি ব্যাগের মধ্যে থেকে বের হয়ে সেই লোকটাকে অনেক ভয় দেখায়। আর এই কারণে লোকটা মাটিতে পড়ে যায় এবং টার্বোগ্রানি তখন বলে আমার ঘুম নষ্ট করছে কে, আর এই শুয়োরের মতো দেখতে লোকগুলো কারা। ভাই সিরিয়াসলি এটা হলো ওয়ান অফ দা বেস্ট একটা ডায়লগ, এই শুয়োরের মতো লোকগুলো দেখতে কারা। তো মোমো তখন বলে আমি নিজেও জানি না এই শুয়োরের মতো লোকগুলো দেখতে কি, কিন্তু মোমো এদের সবাইকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু তখনই ওই মহিলা নাকি করে কি দৌড় দিয়ে এসে মোমোকে অনেক জোরে একটা লাথি মারে, এবং দেখেই বোঝা যাচ্ছিল সে কোম্পো ক্যারাটিতে অনেক ভালো পারে এবং দৌড়ে স্পিডও অনেক বেশি। কিন্তু মোমো করে কি নাকির উপরে সোফা ছুঁড়ে মারার চেষ্টা করে, তবে নাকি এটা থেকে বেঁচে যায়। আর এরপর মোমো করে কি তার উপরে অনেক কিছু ছুঁড়ে মারতেছিল, কিন্তু এগুলোতে তার কিছুই হচ্ছিল না।
উল্টো সেই মোমোকে অনেক জোরে একটা পাঞ্চ করে। আর এই কারণে মোমো উড়ে গিয়ে সেই গর্ত ভেঙে সিক্রেট রুমের মধ্যে গিয়ে পড়ে। আর এটা দেখে ফ্যামিলির বাকি মেম্বাররাও নাকির জন্য হাততালি দিচ্ছিল এবং তারা বলতেছিল আমাদের ফ্যামিলিতে নাকি হচ্ছে সবচেয়ে শক্তিশালী। আর তখন নাকি জিজ্ঞেস করে এই মেয়েটা আসলে কে, আর সে এই ধরনের পাওয়ার কিভাবে ব্যবহার করতেছে। আর এইদিকে মোমো তখন টার্বো নানিকে জিজ্ঞেস করে নানি এটা কে। তো তখন টার্বো নানি বলে জাস্ট একটা শুকরের মতো দেখতে পাওয়ারফুল বুড়ি মহিলা। তো মোমো তখন বলে এরকমটা হতে পারে না। টার্বো নানি বলে কেন এরকম হতে পারে না, এর চেয়েও পাওয়ারফুল বুড়ি তো তোমার বাসায় আছে, কিন্তু সে দেখতে সুন্দরী, এটাই পার্থক্য। মানে সে মোমোর দাদির কথা বলতেছে। আর তখন একটা লোক করে কি নাকির কাছে এসে বলে মা এই মেয়েটার বিড়াল তো কথা বলছে। মোমো তখন জিজ্ঞেস করে আসলে এই অদ্ভুত ঘরটা কি, আর এখানে এত বাজে গন্ধ কেন। আর তখন নাকি ভাবতে থাকে এই মেয়েটা আসলে কে, ওকে তো দেখে ভূত তাড়ানোর মানুষ মনে হচ্ছে না। আর সে মোমোকে বলে আচ্ছা তুমি যদি আমাদের কাজের মধ্যে আসো তার মানে তুমি এই গ্রামের ধ্বংস চাও। আর আমরা এই কৃত ফ্যামিলি এই গ্রামটিকে শতাব্দী বছর ধরে বাঁচিয়ে রেখেছি। আর আমরা সেই বিশাল সাপকে গত 200 বছর ধরে বলি প্রদান করি। আর এই কারণে সেই আগ্নেয়গিরি আজ পর্যন্ত ফাটেনি। আর এটার কারণেই সেই মহান সাপ আমাদেরকে হট স্প্রিং উপহার দিয়েছে, যেটাতে তোমরা বাইরের মানুষেরা আরাম করতে আসো। আর যদি কৃত ফ্যামিলি না থাকতো তাহলে সেই আগ্নেয়গিরি এই গ্রামটাকে ধ্বংস করে দিত। তখন মোমো তাকে জিজ্ঞেস করে তার মানে তোমরা সত্যিই মানুষদেরকে বলি দাও। তখন নাকি নামের মহিলা বলে হ্যাঁ, আগেও এই জায়গাটাতে অনেককেই বলি দেওয়া হতো, সময়ের সাথে সাথে এখানে একটা ঘর তৈরি হয়, তবে এখনো এখানেই বলি দেওয়া হয়। আর আমরা কৃত ফ্যামিলি বলি দেওয়ার জন্য মানুষকে এই ঘরে ডাকি, আর তারপর আমরা আমাদের মহান সার্পেন্টের জন্য এখানে উৎসর্গ করি। তো মোমো তখন বুঝে যায় হয়তো এরাই জিজির বাবা মাকে বলি দিয়েছে। বাট এরপর ওই মহিলা নাকি বলে যা হয়েছে ভালো হয়েছে, আমরা 3 জনকে পেয়েছি বর্তমান সময়ে বলি দেওয়ার জন্য, মানুষ খোঁজ অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। বাট তখনই হঠাৎ করে মোমোর পায়ের নিচের মাটি নিচে চলে যেতে শুরু করে। আর দেখে মনে হচ্ছিল এই ঘরটা মোমোকে খেয়ে ফেলতেছে। তো তখনই নাকি বলে মনে হচ্ছে মহান সার্পেন্টের অনেক বেশি ক্ষুধা লেগেছে। বাট মোমো তখন নিজের পাওয়ার ব্যবহার করে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে, তবে ওই লোকগুলো তখন ধাক্কা দিয়ে ওকে আবারও নিচে ফেলে দেয় এবং তারা বলে আমরা তোমাকে এখন এখান থেকে বের হতে দেব না, তুমি অবশ্যই আমাদের মহান সার্পেন্টের পেটের ভিতরে যাবে এবং গু হয়ে বেরোবে। কিন্তু মোমো আবারও সেই রুমের ভেতরে চলে যেতে থাকে। আর তখনই ওকারণ আর জিজি করে কি ঘরের সোফা ছিল সেই সোফা উল্টিয়ে দেয়। আর ওকারণ তখন মোমোর দিকে হাত বাড়িয়ে দিতে থাকে, ওকে উপরে নিয়ে আসার চেষ্টা করে, তবে সোফার সাথে ওরা দুজন কৃতি ফ্যামিলি সবাই সেই রুমে পড়ে যায়। আর এখন এই রুমটা অনেক বড় হয়ে গিয়েছে, আর এই ঘরের মধ্যে অনেক বেশি ঘর চলে এসেছিল। তো জিজি একটা ঘর ধরে ঝুলছিল, তবে হাত ছুটে যাওয়ার কারণে সে অনেক গভীরে একটা জায়গায় পড়ে যেতে থাকে এবং জিজি খুব একটা নরম জিনিসের উপরে গিয়ে পড়ে। অ্যাকচুয়ালি সেই বিশাল সাপের উপরে পড়েছিল জিজি। আর এই সাপটা এখন বাইরে বেরিয়ে আসে, যে সাপের দাঁত ছিল মানুষদের মতো। তো কৃত ফ্যামিলির সবাই তখন এই সাপটার সামনে উৎসব করতে থাকে এবং বলে আমাদের মহান সার্ভেন্ট আপনার সাথে দেখা করে আমাদের ভালো লাগলো। আর এরপরে তারা সবাই এক অন্য স্টাইলে দাঁড়িয়ে পড়ে যেন এই সাপটা তাদের না খায় এবং নাকি বলে আমরা এই 3 জনকে আপনার কাছে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছি। আর তখন মোমো বলে এই সাপের গল্পটা তাহলে সত্যি ছিল, এখানে আসলে জায়ান্ট সার্পেন্ট রয়েছে। আর এইদিকে আমাদের টার্বো নানি বলে আরে হারামজাদি এটা কোনো সাপ না, এটা কুড়াগাড়ি। আর ও কারণে তখন মনে পড়ে ও বিশাল আকৃতির কেঁচুকে কুড়াগাড়ি বলা হয়। আর ট্রেনের মধ্যে ও কারণ যখন ডেমন সম্পর্কে পড়েছিল তখন দেখেছিল যে এই কুড়াগাড়ি মানুষদেরকেও খায় আর এদেরকে গভীর মরুভূমিতে পাওয়া যায়। তবে ও কারণ ভাবছিল এটা হয়তো কয়েক ফুট বড় হবে, কিন্তু এত বড় হবে তা ভাবেনি। তো মোমো তখন বলে তার মানে এই লোকেরা গত 200 বছর ধরে একটা কেঁচোর কাছে মানুষকে বলি দিচ্ছে। তো মোমো তখন সবাইকে বলে আরে শুয়োরের মতো দেখতে সব বোকাশোকার দল, তোরা যাকে পূজা করছিস সেটা কোনো দেবতা না, এটা জাস্ট একটা মানুষ খেকো কেঁচো। তবে ওদের কথা আর কে শুনবে, ওরা সবাই নাচ গান করতে থাকে। আর তখনই সেই কেঁচোটা করে কি হঠাৎ করে ওদের সবাইকে খেয়ে ফেলে। তো ওই 3 জন তখন বুঝতে পারছিল না এখন ওদের কি করা উচিত, এত বড় প্রাণীকে তো তারা হারাতে পারবে না। তো এই জন্য তারা আপাতত একটা ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এবং ঘরের মধ্যে এসে তারা দুজন করে কি নিজেদের কান ধরে রাখে। কিন্তু ও কারণ তখন টার্বোনারিতে ট্রান্সফর্ম হয়ে যায় আর তখন জিজিকে খাওয়ার জন্য তার দিকে যেতে থাকে। ভাই মানে সিরিয়াসলি এটা কি হইলো? আর এখানে এপিসোডে সমাপ্তি হয়ে যায়। তো গাইস কেমন লাগলো আজকের এপিসোডটি? আর একটা কথা তোমাদের বলে রাখি, আজকের এপিসোডটি আমি অনেক রিস্ক নিয়ে বানাচ্ছি, কারণ এই এপিসোডটি গত 4-5 দিন আগে রিলিজ হয়েছে। আর তাহলে বুঝতেই পারছো স্ট্রাইক আসার চান্স আছে 88%। তো গাইস শুধু তোমাদের জন্যই আমি এই ভিডিওটি অনেক রিস্ক নিয়ে বানিয়েছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।